বিকজ আমরা স্কুল কলেজে এই পর্যন্ত সাবজেক্ট প্লাস মেজর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এইগুলা করে রুলস মুখস্থ করছি, বাট প্র্যাকটিক্যালি আমরা আসলে ইংলিশ বলতে পারি না, বাট অ্যাজ ওয়েল এজ আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ইউজ করতে পারি না। আমাদের একটা ক্যাচাল লেগে যায়, ঠিক আছে, যে আসলে কি হবে, অ্যান্সার আসছে এভাবে আইএনজি দেব, এরকম ভাবতে ভাবতে আসলে আমরা যখন কথা বলতে যাই তখন আসলে আমরা এরকম করার চেষ্টা করি বা এরকম আমাদের হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা কি করব, যে প্র্যাকটিক্যালি আমরা গ্রামার ইউজ করব, বাট আমরা উজ্জ্বল রাখবো, এটাকে হাইট রাখবো, যে আসলে আমরা গ্রামারের কোন স্ট্রাকচারটা বলতেছি অথবা এটার গঠনটা কি রকম। দেখেন আমি চাই এর ইংলিশ কি ছিল, আই ওয়ান্ট। এখন আমি চেয়েছিলাম, দেখেন I wanted. হ্যাঁ, সো দেখেন আমি চাই কথাটা হচ্ছে সরাসরি চাই। দেখেন আপনি বলতেছেন যে আমি চাই, তখন চাই এর ইংলিশ কি, ওয়ান্ট। আই ওয়ান্ট, আমি চাই। এখন আপনি যখন বলতেছেন আমি চেয়েছিলাম, তখন কি আপনার ওয়ার্ডটা কি চাই আছে নাই? আপনি কিন্তু ওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছেন, চেয়েছিলাম তার মানে কি অতীত। সো ইংলিশের তো কয়েকটা ফর্ম আছে, যেমন প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, ঠিক না? সো প্রেজেন্টটা কি, ওয়ান্ট, পাস্টে কি, ওয়ান্টেড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড। সো যখন আপনি যে ভার্বটা অতীত করছেন ওই ভার্বের অতীত ফর্মটাই দিতে হবে। যেমন ফর এক্সাম্পল আই গো, আমি যাই, আমি গিয়েছিলাম, তাহলে গো ওয়েন্ট গন কোনটা ইউজ করবেন, ওয়েন্ট ইউজ করবেন, কারণ আপনি কিন্তু আপনার বাংলাতে ওয়ার্ডটাই অতীত করে ফেলছেন। সেজন্য তাদের যে ইংরেজরা যে ওয়ার্ডগুলো দিয়েছে সেগুলোর মধ্যে যে ওয়ার্ডটা আসলে আপনার অতীত ফর্মে আছে, পাস্ট আছে, সেটাই আপনাকে চুজ করতে হবে। যেমন আমি যাই, আই গো। আচ্ছা, আমি আসি, আই কাম। আমি এসেছিলাম, আই কেম হয়ে যাবে, কারণ আপনি প্রথম বলছেন আসি আর এসেছিলাম, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনি কি করছেন, যে ওই ওয়ার্ডটাকে অতীত বানায় ফেলছেন, বাংলাতে ওয়ার্ডটাকে অতীত বানাইছেন। সেজন্য আপনার শব্দ চয়নের ক্ষেত্রে বা ওয়ার্ড চুজ করতে গিয়ে ইংলিশে ওই অতীত ফর্মটা নিয়ে আসতে হবে। আপনি বলতে পারবেন যে ইয়েস্টারডে আই গো টু মার্কেট, গতকাল আমি বাজারে যাই, এরকম বলতে পারবেন। আপনি তো বলবেন বাংলায় গতকাল আমি বাজারে গিয়েছিলাম। সো গিয়েছিলামের জন্য ইংলিশটা হবে ওয়ান্ট। সো আই ওয়ান্ট, আমি গিয়েছিলাম, আই গো হবে আই ওয়ান্ট। সো আমি চাই, আই ওয়ান্ট, আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড, সো আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা বলছিলাম যে যদি আমরা সেটাকে নেগেটিভ করতে চাই তাহলে am is are অথবা এনি কাইন্ডস অফ যদি আপনার অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটার সাথে আমরা একটা শুধু নট বসাবো। বাট দেখেন এখানে ওয়ান্টেড একটা ভার্ব, মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, ডু ডিড ডাজ এরকম কিছু নাই এই সেন্টেন্সটার মধ্যে। সো এই ক্ষেত্রে আমরা যদি ওই অথবা হ্যাভ পাইতাম, হ্যাভ ভার্ব, টু বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অনেক ধরনের ভার্ব আছে, 4 ধরনের ভার্ব আছে টোটাল। সো ওগুলা কোনো একটা পাইলে ওটার সাথে নট বসাই দিতাম, বাট ওগুলা নাই, মেইন ভার্ব আছে। সেজন্য আমরা যখন প্রেজেন্ট টেন্সে ছিল তখন আমরা নিয়ে আসতাম ডু খরচা, বাট এটা তো পাস্ট টেন্সে আমরা কি খরচা নিয়ে আসবো, ডিড। সো আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চেয়েছিলাম, আই ডিড নট ওয়ান্ট টু লার্ন ইংলিশ। দেখেন এই ক্ষেত্রে আপনি হয়তো আই ডিড নট ওয়ান্টেড ব্যবহার করতে পারেন, অথবা আই ডিড নট গো টু স্কুল, সরি আই ডিড নট ওয়েন্ট টু স্কুল, এরকম করে ফেলতে পারেন আপনি। I did not went to school, I did not came to school, এরকমও আপনি বলতে পারেন। বাট দেখেন এখানে কিন্তু নরমালি নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি ডো ইউজ করতাম, বাট পাস্ট টেন্স হওয়ার জন্য এই ডো রেই আমরা কিন্তু ডিড করে ফেলছি, সেই ক্ষেত্রে ওটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে। I did not want হবে, অথবা I did not go হবে, I did not went হবে না, অথবা I did not came ও হবে না। I did not এই সেন্টেন্সের ক্ষেত্রে I did not want to learn English, আমি ইংরেজি শিখতে চাইনি, but my father forced me। I did not want to learn English, আমি ইংরেজি শিখতে চাইনি, কিন্তু my father forced me, আমার বাবা আমাকে জোর করেছিলেন অথবা চাপায় দিয়েছিলেন, ঠিক আছে? my father forced me, forced মানে কি, অতীত আমরা বলছি, আমার বাবা চাপ দিয়েছিলেন, ঠিক আছে, অথবা জোর করেছিলেন।
তো দেখেন তারপর যদি আমরা এটাকে প্রশ্নবোধক করতে চাই, ঠিক আছে, প্রশ্নবোধক মানে কি কুয়েশন করতে চাই, তাহলে আমরা ওই সেন্টেন্স কি কজে নিয়ে আসলাম ডো, ঠিক আছে, ডো। ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ ওয়ান্ট তুমি কি, সরি ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, এরকম। বাট এটা তো পাস্টে আছে, পাস্টে কিন্তু এই ডোটা কি হয়ে যাবে ডিড। ডিড ইউ ওয়ান্ট তুমি কি চেয়েছিলে, ডিড ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কি ইংলিশ শিখতে চেয়েছিলে। সো এই যে এর আগে কথাটা বললাম, ধরেন আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন যে ডিড ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কি ইংলিশ শিখতে চাইছিলা, তখন সে কি বলবে, নো অ্যাকচুয়ালি আই ডিড নট ওয়ান্ট টু লার্ন ইংলিশ বাট মাই ফাদার ফোর্সড মি। আসলে আমি ইংলিশ শিখতে চাই নাই, আমার বাবা আমাকে জোর করেছিলেন। ওকে, সো আজকাল মা বাবা মানে ইংলিশের জন্য কখনো মানে মানে কোনো ছেলেও চায় না যে সে ইংরেজি না শিখুক, সবাই কিন্তু ইংলিশ শিখতেই চায় সেলফ ডেভেলপমেন্টের জন্য অ্যাট লিস্ট। সো অন্যান্য ল্যাঙ্গুয়েজ হতে পারে, জাপানিজ অথবা জার্মানি ল্যাঙ্গুয়েজ হতে পারে, যে ওইগুলো আমি শিখতে চাই না বাট আমার বাবা জোর করছিল। বাট ইংলিশ শেখার ক্ষেত্রে অথবা শেখানোর ক্ষেত্রে সবাই অনেক আগ্রহী, কারণ এটার ডিমান্ড অনেক বেশি, রাইট। সো দেখেন এই যে ডিড ইউ ওয়ান্ট তুমি কি চেয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ ইট রাইস তুমি কি ভাত খেয়েছিলে, আমরা অনেকে জিজ্ঞেস করি না, ডিড ইউ কল মি তুমি কি আমাকে কল করেছিলে, ডিড ইউ মিট মি তুমি কি আমার সাথে সাক্ষাৎ করেছিলে, ডিড ইউ মিট মিতা তুমি কি মিতার সাথে সাক্ষাৎ করেছিলে, ডিড ইউ ওকে ডিড ইউ কাম টু আওয়ার অফিস তুমি কি আমাদের অফিসে এসেছিলে, ডিড ইউ টক টু অ্যাম্বিশাস স্যার তুমি কি অ্যাম্বিশাস স্যারের সাথে কথা বলেছিলে। সো আমরা জিজ্ঞাসা করি, সো ওইটার আনসার আমরা কি বলবো, অ্যাকচুয়ালি আই ডিড নট মিট অ্যাম্বিশাস স্যার বাট আই থট ওভার ফুল। অ্যাকচুয়ালি আসলে আই ডিড নট মিট অ্যাম্বিশাস স্যার আমি অ্যাম্বিশাস স্যারের সাথে দেখা করিনি, বাট আই থট ওভার ফুল আমি ফোনে কথা বলেছিলাম। ওকে, সো দেখেন ডিড পর্যন্ত আমাদের প্রশ্ন হয়ে গেল। এর সাথে জাস্ট অনলি ইফ উই ইউজ ওয়াই, ওয়াই অর্থ কি কেন, হোয়াই ডিড ইউ ওয়ান্ট কেন তুমি চেয়েছিলে, হোয়াই ডিড ইউ ওয়ান্ট কেন তুমি চেয়েছিলে, টু লার্ন ইংলিশ তুমি কেন ইংরেজি শিখতে চেয়েছিলে। এটা আনসার আপনাকে অবশ্যই পাঁচটা দিতে হবে, আর যেখানে আনসার দেওয়ার আগে আমরা কি ইউজ করব, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ইন মাই অপিনিয়ন। সো আমরা আগের সেন্টেন্সে আমরা অ্যাকচুয়ালি বললাম, সো এখানে বলবো টু বি অনেস্ট আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, লেট মি রাইট। আচ্ছা, to be honest I wanted to learn English because I wanted to go abroad, মানে আমি বিদেশ যেতে চাইছিলাম। সত্যি বলতে আমি ইংরেজি শিখেছিলাম কারণ আমি বিদেশ যেতে চেয়েছিলাম হ্যাঁ। সো তারপর হচ্ছে where মানে কি কোথায়, where did you want to learn English তুমি কোথায় ইংরেজি শিখতে চেয়েছিলে। সো আপনি বলতে পারেন যে আমি ঢাকায় ইংরেজি শিখতে চেয়েছিলাম বাট কিশোরগঞ্জে অ্যাডমিশনে একটা ভালো অপরচুনিটি দেখে আমি কিশোরগঞ্জে শিখছি। সো এখানে কি বলবেন, where did you want to learn English তুমি কেন ইংরেজি শিখতে চেয়েছিলে, সরি তুমি কোথায় ইংরেজি শিখতে চেয়েছিলে। সো I wanted আমি চেয়েছিলাম to learn English in Dhaka আমি ঢাকা ইংরেজি শিখতে চেয়েছিলাম, বাট I got opportunity আমি অপরচুনিটি পেয়েছিলাম at Ambitious in কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জের অ্যাম্বিশাসে অপরচুনিটি বা সুযোগ পেয়েছিলাম, দ্যাটস হোয়াই আই লার্ন ইংলিশ অ্যাট অ্যাম্বিশাস আমি অ্যাম্বিশাসে ইংরেজি শিখেছিলাম। ওকে, সো তারপর হচ্ছে হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ঠিক আছে, হোয়াই ডিড কখন, হোয়াই ডিড ইউ ওয়ান্ট কখন তুমি চেয়েছিলে, টু লার্ন ইংলিশ তুমি কখন ইংরেজি শিখতে চেয়েছিলে। সো আপনি এভাবে বলতে পারেন যে আমি আসলে আরো 2 বছর পরে অথবা 2 মাস পরে ইংরেজি শিখতে চেয়েছিলাম, বাট অ্যাম্বিশাসে আমি কি 2000 টাকা ডিসকাউন্ট পাওয়ার পরে আমি এখনই শিখে ফেলছি বা 1 মাস আগে শিখে ফেলছিলাম। সো আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ আফটার 2 মাস বাট আই গট 25% discount at Ambitious, that's why I learned English on month before যে আমি Ambitious এর 25% ডিসকাউন্ট পাওয়ার পরে আমি 1 মাস আগে ইংরেজি শিখছিলাম, বাট আমি চাইছিলাম কি 2 মাস পরে শিখবো। Okay, so how did you want to learn English?
সো আপনি এই ক্ষেত্রে আনসার দিবেন যে টু বি অনেস্ট আমি জানতাম না যে কিভাবে ইংলিশ শিখতে হয়, আমি চাইছিলাম যে মানে মুভি দেখে ইংরেজি শিখে ফেলবো। সো কিভাবে তুমি ইংলিশ শিখতে চাইছিলাম? পরে বলতে পারেন যে কিন্তু অ্যাম্বিশাস স্যারের সাথে কথা বলার পরে আমার মনে হলো না আসলে মুভি দেখেই সব ভালোভাবে ইংলিশ শেখা পসিবল না, আমি প্র্যাকটিক্যালি ওটা ক্লাস করে ইংলিশ শিখছি। সো হাউ ডিড ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? Actually, I wanted to learn English by watching movies, but after talking ambitious sir, I got the right point, that is watching movie is not enough to learn English properly, but he guided me in the class and I learned English by doing his classes. Okay, এভাবে আপনি এই প্রশ্নগুলো ক্রিয়েট করতে পারেন এবং এভাবে আপনি আনসার দিতে পারেন। Do you understand? Yes, sir. Okay, so this is the end of today's class. যারা এই পর্যন্ত ক্লাসটা দেখেছেন আশা করি ভালো লেগেছে বিদায় এই পর্যন্ত আসছেন। So if you love Ambitious Stars class and if you like this class, please like, comment and follow the page and don't forget to share with your friends and your